আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মানুষকে আপনারা একটা আছেন না 14টা আছেন? মেলা না? তো সালাম দিলাম আর জবাব দিচ্ছেন একজন, মানেটাকে? আমার মা বোনদের এই চিল্লা এতটাই বাবা যে বিরক্ত, ওয়াজ করতে ইচ্ছা করে না। কিছু কিছু মা বোন আছে জালসা শোনার জন্য আছে, আবার কিছু কিছু মা বোন আছে এরা খিচুড়ি খাওয়ার লোভে আছে। যখনই বলবে যে খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গেছে অমনি লাইন ধরে নিয়েছে। কমিটি ভাইয়েরা তো প্রত্যেকটা মানুষের জন্য খাবারের আয়োজন করেছে, তাই না বাবা? এত ভিড় করার কি দরকার? চুপচাপ বসবে, 2টা 5টা করে মানুষ যাবে, খেয়ে আবার বসে যাবে, এটাই তো সিস্টেম ভালো। না হলে পরে মনে হচ্ছে কোনোদিন খায়নি, এরা লাইন ধরেছে একবারে খানার বাড়ির মতন এবারে, তাই না? তো বাবাজি মুসলমান, মা বোনদেরকে অনুরোধ করে বলবো খাবারের দিকে লক্ষ্য না রেখে একটু বসে পড়ুন, কেননা এই জান্নাতি বাগান আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। এই আশেপাশে যে সমস্ত যুবক ছেলে দাঁড়িয়ে আছে, মনে হয় যে এই ফাঁকা জায়গাগুলো যদি বসে যায় তো মনে হয় ভালো হয়। একটু মাইকটা ঠিক করে তোলো। আবার সালাম দেব, সালামের জবাব যেন উচ্চ সুর আছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, এটা গেন বাড়াও, গেন। মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা মুহাম্মাদ ওগমদের জিন্দা নবী, জোরে বলেন, ওগমদের প্যারা নবী, তিনি মোদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারে না। জোরে হয় না? ওগমদের জিন্দা নবী, ওগমদের প্যারা নবী, তিনি মোদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। জোর
জোরে হবে না? নারায়ে তাকবীর। পাওয়ার হচ্ছে না, এদিকের একজনা বলে না, সবাই যদি হাত উঁচু করে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ও গো দয়াল দয়াল নবীজি, আমরা কত ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, খোদা তাআলার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, আমরা নবীর আশিক দিওয়ানা, নামাজ মোরা কাজা করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, মিথ্যা কথা জীবন বলবো না। নাকি? আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কানু সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। আচ্ছা, আমরা নবীকে মহব্বত করার জন্য এসেছি না খিচড়ি খাওয়ার জন্য এসেছি? জি, কে কে নবীকে ভালোবাসেন হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসি, তাই না বাবা? আর কিছু দল আছে, এরা বলছে নবী পড়তে জানে না। জি বলে না? কে বলছে নবী 40 বছর নবী হয়েছে, এরা নবীকে মহব্বত করে? জি, যারা বলে নবী 40 বছর নবী হয়েছে, এরা ইহুদির থেকেও খারাপ বাবা। নাকি বলছে? বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, আসুন আজ আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসেছি। বাবাজি, আপনাদের এই এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দিতে এসেছি। কি ওষুধ? আচ্ছা, এই অ্যালোপ্যাথিতে কাজ করে না হোমিওপ্যাথিতে? অ্যালোপ্যাথিতে বাবাজি তাড়াতাড়ি কাজ করে, আর হোমিওপ্যাথিতে আস্তে আস্তে কাজ করে। ওই কারণের জন্য আপনাদের সম্মুখে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি, যেন আস্তে আস্তে কাজ করে। ঠিক না বাবাজি মুসলমান ভাইরা? এই মাখানা শুনে জান্নাতের বেলা গোমা জননীরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাতগুলোকে যদি মেনে চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীজির সুন্নাতকে মেনে চলে, যারা নবী মুস্তাফাকে ভালোবাসে, যারা নবীর প্রতি দুরূদ পড়ে কাম করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আপনাদের সম্মুখে বাবা আমি দলিল দিতে চাই। যারা বলে নবী 40 বছরে নবী, আচ্ছা বলুন কি আমার নবী মুস্তাফা কি 40 বছর নবী হয়েছে? এটা জোরে বলবেন না? আমাদের সুন্নিদের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে বানিয়েছে। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এখন বাবা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বাবা কিছু আগাছা বক্তা বাড়িয়েছি। এক বক্তা বলতেছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে। শুনেছেন?
জি আপনারা এত বিরক্ত করেন ঠিক খেলবে কি গো আপনাকে এটা দেয়া হইলো বকশিস আপনার ভালো করে সুবহানাল্লাহ এতেন দুজনাতে বকশিশ দিয়েছে আমাকে 100 করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ এই বাবা বক্তা তখনই ওয়াজ করতে পারে না যখন মানুষ উঠতে উঠতে চলে যায় না তখন বক্তার মন ভেঙে যায় মা বোনদেরকে বলো মা বোন আপনাদের কিছু মশলা নিয়ে এসেছি 1 নম্বর নাইটি পরা যাবে কিনা 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা 3 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা 4 নম্বর বাবাজি মাথাতে খোপা বাঁধা যাবে কিনা 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা শুনবেন না এই দেখেন অনেক জনা বলছে আমার পকেট থেকে টাকা হারাইছে তো মন থেকে শুনতে হবে কি হবে না আমরা ভালোবাসবো কাকে এই আমরা ভালোবাসবো কাকে এই হ্যাঁ নাবিকে ভালোবাসলে মরার পরে জান্নাতি আর এখন বিবিকে যদি ভালোবাসি তাহলে লাখ লাখ টাকা ওর পেছনে খরচা করতে মরে যেতে হবে তাই না তবে ভালোবাসতে হবে বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরো তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কখনো বাবা বিচ্ছু আসবে না ওই কবরে কখনো সাপ আসবে না ওই কবরে কখনো আযাব হবে না ওই কবরে কখনো গজব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আমার ফেরেশতাও ওর কবরে নূরের আলা বানিয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ হে বাবা যে মুসলমান ভাইরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম জোরে করনা সুবহানাল্লাহ 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 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর কথা জানিয়ে দিলেন তিনি প্রথম তিনি শেষ সুবহানাল্লাহ এই সূরা মানিক যেই ওয়াহাবিতে বললি ফারাদিলা বুঝাও যারা আছে তাদেরকে বলতে চাই ভাই আমি তোমাকে বুকে টেনে হাদিস কোরআন থেকে জানিয়ে দেব কিন্তু ভাই ঝামেলা করব না কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যারা নবীকে 40 বছরে নবী বলে এটা বাবাজি ফেরেশতাদের আকীদা নয় এটা তাবেঈনদের আকীদা নয় এটা সাহাবীদের আকীদা নয় এটা আল্লাহর ওলিদের আকীদা নয় এটা বাবাজি সুন্নিদের আকীদা নয় সুন্নিদের আকীদা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী নূরখানাকে বানিয়েছিল এটা সাহাবাদের আকীদা তাবেঈনদের আকীদা আল্লাহর ওলিদের আকীদা এই আকীদা সুন্নিদের আকীদা এটা জোরে বলবেন না এ বাবাজি মুসলমান ভাই আপনাদের সম্মুখে একটা হাদিস আমি পেশ করব তারপর আমার মা বোনেদের ওয়াজ করব শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন এই দেখেন মন যে কোন দিকে আছে জি শুনবেন তো আমরা মানুষ বাবাজি এমন ভাবে আছি হ্যাঁ যেখানে বাবা জিও টাওয়ার ধরে সেখানে এয়ারটেল টাওয়ার ধরেছে তাই না কি গো মন যদি দিতে হয় এটা আমার বকশিস সুবহানাল্লাহ তিন জনা তো বকশিস দিয়েছে যেরকম সুবহানাল্লাহ আরে মন যদি দিতে হয় কাকে দেব না জরিনাকে দেব জি মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তুমি লাড়বা না যেরকম আগে ছিল শোনো করো তুমি লাড়ালাড়ি করো না আরো কমাও প্রথম যেটা দিয়েছিল প্রথম কিন্তু এর আগে লাড়ে ঠিক করে আরে ভাই তোমাকে মা খেবে বাজছিল মন যদি দিতে হয় বাস আল্লাহর বানা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আর দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না তাহা দুঃখ কষ্ট যন্ত্রণা
তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় কাকে মন দিব জোরে বলেন না নবীকে দিও আমরা নবীকে মন দেব নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ জোরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তো জোর হবে না সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও আমি বলতে চাই নবী আমার 40 বছর নবী হয়েছে না আগে নবী ছিলেন আগে ছিলেন আগে নবী ছিলেন আমি দেবন্দি ওয়াহাবি যদি এই স্টেজের ভিতরে থাকি আমি সেই ভাইকে বলবো ভাই তুমি রাগ করো না আমি তোমাকে বোঝাতে চাই আমি তোমাকে জানাতে চাই বোঝাতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে বাবাজি চলুন আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করি এ বাবাজি আমার নবী মুস্তাফার সম্মুখে হযরতে জিবরিল আমিন এসেছে কে এসেছে হযরত জিবরিল আমিন নবী মুস্তাফা আরাম করছেন জিবরিল আমিন এসে হাজির জিবরিল আমিন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডেট অফ বার্থ কত জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে জিবরাইল আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও আগে তুমি বলো তোমার বয়স কত সুবহানাল্লাহ জোরে হবে না বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কিরাম হযরত জিবরিল আমিন বলতেছি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সাল কত আমার উমর কত আমি বলতে পারবো না কিন্তু নবী গো চতুর্থ আসমানে আমি একটা তারা দেখতাম ওই তারাটা কি একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আল কামারাতিন ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় ৭২,০০০ বার দেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে বলো গো আমার জিবরাইল তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে ছিল আমি বলতে পারবো না ওগো নবীজি আমি তো জানি না আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বিয়ানা যালিকাল কাওকাব ওগো আমার জিবরাইল শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম এই বাবাজি তাইলে বোঝা গেল ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো আসমানের আগে নবীকে তৈরি করা হলো জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো জমিনের আগে নবীকে তৈরি করা হলো এই বাবাজি মুসলমান এক কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 18,000 মাখলুকাত 80,000 আলেমের আগে নূর নবীকে তৈরি করেছে এই সুবহানাল্লাহ আসতে হবে না জোরে না কাল সকালবেলা নাস্তার পর সুবহানাল্লাহ বলবেন জি আমার কথা কিছু বুঝতে পেরেছেন
আমার নাবি বলতেছে এ জিবরাইল তুমি কি জানো তারাটা কে ছিল? আমার নাবি বলতেছেন ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। বলে এ জিবরাইল শোনো, রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। তাহলে চিন্তা করেছেন ফারিস্তার আগে নাবিকে বানিয়েছে, সারা কুল কায়নাতের আগে আগে নাবিকে বানিয়েছে। এটা ফারিস্তাদেরও আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, এটা সুন্নিদেরও আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঠিক কিনা বলেন? এখন বাবাজি অনেক মানুষ বলছে যে নমাজের শেষে দোয়া করা যায় না, আছে না নাই? অনেক মানুষ বলছে নমাজের শেষে দোয়া নাই। মানুষ মরলে পরে কবর জিয়ারত করা যাবে না, মানুষ মরলে পরে 40 করা যাবে না, মানুষ মরে গেলে পরে তার নামে কিছু দোয়া খায়ের করা যাবে না। বলো শোনো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও জীবনে কথা বলো না, নাকি গো? একজন ওয়াহাবি বলছে ভাই একটা বাবা অন্য জায়গাতে গিয়ে একজন ওয়াহাবির নাম করেছে বাবা, তো ওয়াহাবিটা যাই মৌলভী সাহেব শুধু আমাদের নাম করছে কিসের লিগে? আমি বললাম যে ভাই ওয়াহাবি করলে পরে আপনারা জ্বালা করেন কেন? আচ্ছা আমাদের যখন সুন্নিদের নামলে আমরা কি জ্বালা করি? আমাদের অন্তর খুশি হয়, দিল খুশি হয়, জোরে বলেন। তা আমি ওকে বললাম যে ভাই তোমাদের নাম বললে তোমাদের জ্বালা যন্ত্রণা হয় কেন? শুনতে রাজি আছেন? একজন ব্যক্তি বাবা যে সওদা করতে গেছে, বাজার করতে গেছে, যাওয়ার পরে দোকানদারকে বলেছে দোকানদার এই দোকানদার আপনি এক কাজ করুন, আমাকে সমস্ত সওদাগুলো ব্যাগের ভিতরে ভরে দেন, লবণ দেন, তেল দেন, সাবান দেন, সব কিছু দেন। দিয়ে দিয়েছে বাবা, দিয়ে দেওয়ার পরে বলতেছে বলে এই দোকানদার সব দিয়েছেন তো? বলে হ্যাঁ। বলে সাবান দিয়েছেন? বলে হ্যাঁ সাবান ঢুকে দিয়েছি। যে সওদার মালিক সে বলছে না আপনি সাবান ঢোকাননি, দোকানদার বলছে না সাবান ঢুকিয়ে দিয়েছে। তাহলে ঢালো, ঢালার পর দেখছে সাবান ঢোকা। যখনই ওই ব্যক্তিকে দেখলে পরে দোকানদার বলে এই সাবান চোর, রেগে যায়, এই সাবান চোর, রেগে যায়। তাহলে রাগার তো একটা কারণ আছে, নিশ্চয় ওরা চুরি করেছে, নাইলে পরে বাবাজি 20 রেখাত নামাজকে 8 রেখাত বানিয়েছে। জি ইয়ারা দলিল কেটে ছোট করে, হাদিস কেটে ছোট করে, তারাবির নামাজ 20 রাকাত, তারা 8 রাকাত করে। তাহলে আর চললাই জি নামাজের ভিতরে চুরি করে। এই নামাজের ভিতরে চুরি করা হয় কি হয় না? জি বলে যে ফরজ পড়ব, মাথায় টুপি দিব না, এগুলা তো চুরি করায় বলে। বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি তাড়াতাড়ি, ঠিক না? ওয়া শুনবেন তো না? খাবেন বিরিয়ানি, খাবেন পোলাও, খাবেন ওয়া শুনবেন তো? যেরকম সুবহানাল্লাহ। ইসকে নবী জিন্দাবাদ। আপনাদেরকে বলতে হবে ইসকে নবী জিন্দাবাদ। বলবেন তো? বলবেন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। এ বাবা আমি নাটটা বলবো, আপনার বলবেন জিন্দাবাদ, হাত তুলে জিন্দাবাদ। জি ইসকে নবী জিন্দাবাদ। আমি কিন্তু বলবো না, আপনাদেরকে বলতে হবে। আচ্ছা আমরা যখন নাবিজির নামে ইসকে মোহাব্বতে নারায় লাগবো, আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। জি খুশি হবে না? জি বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলতে চোখ আমার ফেরেশতারা দেখো 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 আমার বান্দারাও আমার নবীকে কতটা মহব্বত করে। আমার বান্দারা আমার নবীর প্রতি নারায়ে তাকবীর লাগাতেছে, জিন্দাবাদ লাগাতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো আমার ফেরেশতারা সকলের গুনাহগুলোকে maaf করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা চল বাবাজি আগে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা নবীকে যদি মহব্বত করে নাও মরার পর বাবা কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। কি থাকবে? টেনশন থাকবে না। দিলে যার নবীর মহব্বত আছে ওই ব্যক্তি মরার পর জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই না বাবা? জি। চলুন আপনাদেরকে বলতে চাই বাবা, আচ্ছা নবী জিন্দা না মুর্দা? জি, আমার আগে যিনি বক্তা এসেছিলেন তিনি তো বললেন কি কি বললেন? মনে নাই? জিন্দা, তাই না? কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই যে বাবাজি আমার বন্ধুটাকে দেখছেন না, আমরা একই মাদ্রাসায় পড়েছি, কত জায়গা একসঙ্গেতে শুয়েছি বাবা, কত মারপিট করেছি। আজ্ঞার কথা মনে পড়লে বাবাজি চোখ ফেটে যায়, দিল ফেটে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। জি, আজ্ঞার বন্ধুদের সঙ্গে কত মহব্বত ছিল। এই যে আজকে জায়গাতে এসেছে, বন্ধুকে দেখার পরে দিল খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন আপনারা যখন নবীকে মহব্বত করে যখন মরবেন আল্লাহ দেখলে খুশি হবে। যেই অন্তরে নবীর মহব্বত ছিল আল্লাহ বলবে ফেরেশতা এদেরকে জান্নাতে দাও। নাকি বলছেন বাবাজি? চলুন তো আমরা বলি নবী কি জিন্দা আছে না নাই? একজন ওয়াহাবি বলছে মৌলভী সাহেব নবী জিন্দা আছে, প্রমাণ দিতে পারবেন? বলে হ্যাঁ দেব। 100 বার দেবো, একবার নয়। সুন্নি মৌলভীরা কখনো বাবাজি দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। নাকি বলছে? তোকে বললাম যে বলে ভাই শোনো, নবী তো জিন্দা আছে, আছে যারা কবরে চলে গেছে তারাও জিন্দা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলো দলিল। আচ্ছা বলুন তো, আমরা যখন কবরস্থানতে হেঁটে যাই, যাই কি যাই না, তখন সালাম করি না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বলি কি বলি না? হাদিস শরীফ থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। এবং হাদিস শরীফ থেকে আরো প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবরস্থানতে হেঁটে যায় তো ওই ব্যক্তির পায়ের আওয়াজ মুর্দা ব্যক্তিরা শুনতে পায়। সুবহানাল্লাহ। তাইলে মুর্দা ব্যক্তি যদি শুনতে পায়, মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, তাইলে আপনি চিন্তা করুন, যেই নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে কোরআন হতো না, যে নবী না হলে পারে দুনিয়া হতো না, যে নবী না হলে পারে রোজা পেতাম না, যে নবী না হলে পারে আদমকে তৈরি করতো না, যে নবী না হলে পারে শীষকে তৈরি করতো না, যে নবী না হলে পারে নূহকে তৈরি করতো না, যে নবী না হলে পারে ইদ্রিসকে তৈরি করতো না, যে নবী না হলে পারে ইব্রাহিম খলিলুল্লাহকে তৈরি করতো না, যে নবী না হলে পারে মুসা কালিমুল্লাহকে তৈরি করতো না। তাইলে বলুন ওই নবী জিন্দা আছে না নাই? একটু জোরে বলেন। নবী জিন্দা আছে। এটা সুন্নিদের আকীদা, এটা তাবিঈনদের আকীদা, এটা সাহাবীদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। যিনারা খিচুড়ি খাওয়া দায়িত্ব আছেন একটু কান করে শুনুন। যুবক ভাইদেরকে বলি, ভাই তোমরা আস্তে আস্তে চুপচাপ যা খেয়ে আসো। একসাথে যদি পিঁপড়া সারি ধরি তো গন্ডগোল, তাহলে বাসা পাবো না, আসা পাবো না, সালে গন্ডগোল হয়ে যাবে। তোমরা আস্তে আস্তে যাও আর খিচুড়ি খেয়ে এসে চুপচাপ বসো। যিনারা চলে গেছেন তিনারা চুপচাপ চলে যান আর বাদ বাকি বসে যান। ভলেন্টিয়ারকে বলি তোমরা একটু ওই যুবকদেরকে একটু আটকা সামনে, যারা গেছে তারা খাক, তারপর আবার দিতে যাবে। খেয়ে দে ভাই, চলে যাও না, আবার একটু বসার চেষ্টা করো, জায়গা গরম করতে হবে। বাবাজি শোনা